নমস্কার নমস্কার সৌমিতিশা পরিবার। আজকে সারা দিন জানো আপডেটের বন্যা বয়ে যাচ্ছে, একটার পর একটা ভিডিও আসছে এবং সেগুলোতে আমি বলছি যে আমি চাইছি যে একটু রেস্ট নিই, কিন্তু এই মেয়েটা যা শুরু করেছে, যে ধরনের আপডেট দেওয়া শুরু করেছে, মানে আমি রেস্ট নিতে পারছি না। আমি না চাইতেও আমাকে ভিডিও বানাতে হচ্ছে, একটার পর একটা ভিডিও করতে থাকতে হচ্ছে, তো আমার কোনো উপায় নেই। আমি জাস্ট স্ক্রোল করছি, আপডেট পাচ্ছি, যে কথাটা আমি বলছিলাম, স্ক্রোল করছি, আপডেট পাচ্ছি। তো ফাইনালি তোমরা জানোই যে সৌমিতি স্যার, তোমরা ভোরে ভোরে আমাকে সাপোর্ট দিয়েছো। সৌমিতি স্যার অর্ধেক পরিবার আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে। আমি রয়েছি খোদ, এবং আমি দুর্গাপুরে থাকি, তোমরা অনেকে জানো চ্যানেলের নামে দুর্গাপুর রয়েছে। ফাইনালি সৌমিতি শাহ, আমি জানি না এর আগে এসছে কিনা, আমাদের দুর্গাপুরে আসছে 7 তারিখে। সৌমিতি শাহ দুর্গাপুরে আসতে চলেছে। আমি জানি দুর্গাপুরের অনেক সৌমিতি শাহ লাভার রয়েছে, যারা কিন্তু সৌমিতি শাহকে হয়তো দেখোনি, বাট আমার চ্যানেলে দর্শক আছে দুর্গাপুরের সৌমিতি শাহ লাভার। তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, তারা অবশ্যই পৌঁছে যেও জাংশন মল। কালকে তো দেবদা আসছেন আমাদের এখানে, জাংশন মলেই পুরো টিম আসছে খাদানের। আবার 7 তারিখে কিন্তু সৌমিতি শাহ আসছে, তো তোমরা কাল রাত্রি অবশ্যই 6 তারিখে দেখবে। দেখে তারপর ফিডব্যাকটা সৌমিতি শাহ এখানে আসলে সামনে থেকে দিও, তোমাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে। অ্যান্ড আমি জানি না আমাকে সুযোগ দেওয়া হবে কিনা, আমি তো চাইবই। আমার চ্যানেলে এত বড় একটা সৌমিতি শাহর পরিবার রয়েছে, সৌমিতি শাহর এরকম একটা গড় এইখানে আমার চ্যানেলে। আমার আবার ঘর দুর্গাপুরে, তো আমি এখানকার ছেলে খোদ। তো আমি যদি সুযোগ না পাই, আমাকে যদি হইচই থেকে না ডাকা হয়, যদি না যোগাযোগ করা হয়, বা আমি যোগাযোগ করলে যদি রেসপন্স না পাই, না কভার করতে পারি, তাহলে আমি দুঃখ পাবো, কষ্ট পাবো। বাট এনিওয়েজ, এটাই আর কি আপডেট ছিল যে দুর্গাপুরে 7 তারিখে সৌমিতি শাহ আসছেন। আশা রাখবো যে কভার করতে পারবো, সাপোর্ট পাবো হইচইয়ের তরফ থেকে। দেখা যাক কি হয়।